আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। বন্ধুগণ, গতকালকে 9 এপ্রিল 2026 জাতীয় সংসদে একটা বিল পাস হলো। বিলটা নিয়ে আসলেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। যেই বাংলাদেশ স্বাধীনের সময় যারা বিরোধিতা করছেন সেই সকল রাজনৈতিক দলদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার যায়, এই মর্মে একটা বিল পাস হলো। সেখানে যে 3টা রাজনৈতিক দল স্বীকৃত যুদ্ধ অপরাধী বা যুদ্ধের বিরুদ্ধে অবস্থান করছিলেন, বাংলাদেশ স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান করছিলেন, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ জামাতে ইসলাম এবং নেজামে ইসলাম, এই 3টা দলের নাম উল্লেখ করে বিলটা গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদে পাস হলো। আলোচনা করার উদ্দেশ্য হলো, মজার বিষয় হলো যে এই বিলটি প্রথম পাস করলেন শেখ হাসিনার সরকার দ্বাদশ জাতীয় সংসদে। তারপরে জামাতের কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেল, তাদের নিবন্ধন বাতিল হয়ে গেল। পরবর্তীতে যখন ইউনূস সরকার আসলেন, ইউনূস সরকারের কিসিং ক্যাবিনেট সেটাকে গজামাশা করে আরও পরিশুদ্ধ করে সেটাকে 2025 বিল পাশ করে নিলেন তৎকালীন অর্ডিন্যান্সের মাধ্যমে রাষ্ট্রপতির কাছ থেকে। কিন্তু জামাতে ইসলাম তৎকালীন পূর্ণ ক্ষমতা বিস্তার করছিলেন ইউনূস সরকারের উপর, তার ক্যাবিনেটের উপরে। এই বিল নিয়ে জামাতে ইসলাম তখন বিরোধিতা করছেন কিনা আমার জানা নাই, বিরোধিতা করার নাই। যদি জোরালো বিরোধিতা করতেন তাহলে ইউনূস সরকারের কিসিং ক্যাবিনেট সাহস করতো না এটাকে রাষ্ট্রপতির সিগনেচার নিয়ে পাশ করাতে। কিন্তু ভাবনা হলো যে জামাতে ইসলামের বর্তমান যেই নেতৃত্ব আছে তারাই কি চাচ্ছেন না জামাতে ইসলাম নামে দলটাকে টেনে নিয়ে যেতেন? তারা কি জামাতে ইসলামের নাম পরিবর্তন করার জন্য ভাবতেছেন? না হলে তারা ইউনূস সরকারের ক্যাবিনেটের বিরুদ্ধে জোরালো কোনো আন্দোলনে গেলেন না কেন? এই হলো আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, বাংলাদেশ জামাতে ইসলামের বর্তমান যে নেতৃত্বে আছেন ডক্টর শফিকুর রহমান বা অন্যান্যরা, তারা কি এই নামটি, জামাতে ইসলাম নামটি আর বহন করতে রাজি নন? এই প্রশ্ন কেন করলাম? যে গতকাল আমরা লক্ষ্য করলাম, যদিও বিলটার উপরে আপত্তি জানিয়েছেন, জোরালো কোনো আপত্তি করেন নাই এবং কোনো পয়েন্ট ধরে আপত্তি করেন নাই যে এটা সংশোধন করা লাগবে, এই বিল পাস করার যোগ্য না, এমন কোনো আপত্তি ওনারা উপস্থাপন করেন নাই। এবং কি আমরা দেখছি ইতিপূর্বে অনেকবার তারা ওয়াক আউট করছেন, এই বিল পাস হওয়ার সময় তারা সংসদ থেকে ওয়াক আউট করেন নাই। তাদের যে এখন সহযোগী যে দলটি আছে এনসিপি, তারা লিখিতভাবে সংসদকে জানাচ্ছে এই বিলের উপর তাদের কোনো আপত্তি নেই। অতএব এনসিপি জামাতকে সঙ্গ দেন নাই, সমর্থন করেন নাই। তো জামাতে ইসলাম এই বিলের বিরুদ্ধে এই পর্যন্ত কোনো বিক্ষোভ মিছিল, জোরালোভাবে কোনো হরতাল কিছুই ওরা ঘোষণা করেন নাই। এতে কি বোঝা যাচ্ছে যে জামাতের বর্তমান নেতৃত্ব জামাতে ইসলাম নামটা নিয়ে আর বেশি দূর এগোতে চাচ্ছেন না? যদি ওনারা জামাতে ইসলাম নাম ধারণ করে অনেক দূর এগোতে চান, তাহলে ওনাদের শিকলবন্দিত এই আইনের বিলের মাধ্যমে হয়ে গেল। কিভাবে করবেন? এখন আইনগতভাবে কোনো সরকার প্রণোদিতভাবে জামাতের বিরুদ্ধে আদালত থেকে নিষেধাজ্ঞা আনতে পারেন,
নয়তো বা কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি আদালতের দ্বারস্থ হয়ে জামাতকে নিষিদ্ধ করার জন্য মামলায় যেতে পারেন। যেমন উদাহরণ আছে মাজদার হোসেন মামলা। আমরা জানি মাজদার হোসেন মামলার রায় কি হয়েছে। তাহলে কি জামাত কি আর এই নামটা বহন করতে, বর্তমান নেতৃত্ব কি এই নামটা বহন করতে রাজি নন? যদি রাজি হন তাহলে তারা এর বিরুদ্ধে অবস্থান নিলেন না কেন? এটা আমি দর্শকদের উপরে রেখে ছেড়ে দিলাম। আপনারা আমার চ্যানেল অবশ্যই দেখতেছেন, আমার কথা শুনতেছেন। আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানাই দিবেন। ইউটিউব চ্যানেল হাসান হাস 97, ফেসবুক পেজ হাসান ব্লগ হাস 97 সাবস্ক্রাইব করুন, ফলো করুন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন। এই বিলের উপর যে আলোচনা করলাম তার কোথাও ভুল ত্রুটি থাকলে সেটার উপরে আপনারা কমেন্ট করতে পারেন এবং আপনাদের মতামত জানাতে পারেন যে জামায়াত তাদের চিন্তাধারা কি, তারা কোন ইয়েতে রাজনৈতিক দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার টেনে নেবেন, সেটাও আপনাদের যদি জানা থাকে অবশ্যই জানাতে পারেন। আল্লাহ হাফেজ।